দল বের হয়েছে, এখন দেখি 2 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের বক্তব্য হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই, আর ওরা খালি কোরআন মানে হাদিস নাকি মানে না। কত যে ফেরকা এখন বের হয়েছে আল্লাহ ভালো জানে। 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে, সুবহানাল্লাহ। তো 2 ওয়াক্ত নামাজ পড়ে। তো এখন নামাজ কি মন গড়া ভাবে পড়লেই হবে? ফজরের নামাজে দাঁড়িয়েছেন, ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ, 2-এর জায়গায় 4 পড়লে কি সমস্যা ফজরে? যদি এমনটা বলি হবে? কেন হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়েছেন, আমাকে 2 পড়তে হবে, সিম্পল। 4 পড়লে আপনার নামাজ বাতিল। ফজরের নামাজ 4 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে না? মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন, 3 রাকাত নামাজ। এখন আপনি মনে চিন্তা করছেন না 3-এর জায়গায় আমি 4 পড়বো, 5 পড়বো। নামাজ তো ভালো জিনিস, বেশি করলে কি সমস্যা? সবকিছু বেশি করতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই করতে হয়। এর নাম সুন্নত। বাইরে গেলে হবে কি? বেদাত। প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে। তো প্রত্যেকটা আমল এভাবে। নামাজ, এই যে রোজা, রোজা রাখবেন রমজান মাসে, রোজা রাখলে এটা ফরজ। আর আপনি চিন্তা করেন রোজা তো ভালো জিনিস, আমি রমজানেও রাখবো, শাবান পুরো 2 মাসে রাখবো, হবে? দেখেন, নফল বিষয়টা আলাদা, আমি ফরজের কথা বলছি। কেউ যদি মনে করে ফরজ রোজা আমি 2 মাসে রাখবো, রমজানও রাখবো, শাবানও রাখবো, রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে? হবে না। এভাবেই হজ, হজ করতে হয় ওইখানে আরাফার মাঠে। আপনি মনে করেন কুড়িগ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা, মনে করেন কথার কথা, এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে, কিন্তু আপনি ভাবছেন এমনি এমনি বলছি। এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে, মুসলিম নামধারী, এগুলো মুসলিম না, হজেরও জায়গা বানাইছে আলাদা, ওখানে হজ করে, ওখানে তাওয়াফ করে। এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি হবে? হবে না। যাকাত দেওয়ার একটা লিমিট আছে, এইটুক দিতে হবে। আপনি এখন কম দিলেন হবে, আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটায় ফেলাবো একেবারে, সেখানে হবে? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা মেনে চলা। আমলের ক্ষেত্রেও একইভাবে, আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জাকাত আপনার পারফেক্ট। এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে, এসে মাশাআল্লাহ দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন, চলবে? দাড়ি টুপি জুব্বা আছে, মানুষকে ঠকাচ্ছেন, মজুত করছেন, সিন্ডিকেট করছেন, অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন, মাল মজুত করছেন, দাম বেড়ে যাচ্ছে, বিব্রত হচ্ছে সরকার, হবে? দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে, ভিতরটা আগে। ইমান ভিতরে না থাকলে দাড়ি টুপি দিয়ে লাভ আছে? তাকওয়া ভিতরে না থাকলে আমার দাড়ি টুপি দিয়ে লাভ আছে? মুহসিন হতে হবে। সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না, সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে। এভাবেই সমাজ জীবন, পরিবার, সর্বক্ষেত্রেই নবীর সুন্নাহ মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে? তখন উত্তর কি দিবে মুমিন? আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, এরপরে আমি সত্যায়ন করেছি। তার মানে পড়াশোনা করতে হবে না ভাই? আল্লাহর কিতাব পড়তে হবে না? কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন, প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করব, পারবেন ইনশাআল্লাহ? না বলেন পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কোরআন পড়তে হবে। শুধু কি জাস্ট তোতা পাখির মতো পড়েই যাবেন সারা জীবন? অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন না ভাই? করা উচিত না? করা উচিত। যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত। সামর্থ্য নাই, বয়স হয়ে গেছে, পারেন না, সেটা আলাদা বিষয়। সামর্থ্য আছে আপনার অবশ্যই উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? আর রহমানির রহিম মানে কি? মালিকি ইয়াউমিদ্দিন বলছি, এটা মানে কি? ইয়াকা না'বুদু বলছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, কি অর্থ, কি বললাম? নামাজে এটার অর্থ জানলে মনোযোগ কি ডানে বামে যাবে? যাবে না ইনশাআল্লাহ। এই যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এমনভাবে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থটা জানলে ভালো লাগলো না? বুঝতে পারলাম না কোরআনটা? আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না করো
আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। অর্থ জানলে হেদায়েত পাওয়া যায় না, অতএব অর্থটা জানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।